মাঝরাতে বিদেশি খাবারের ক্রেভিংস উঠে, তো বিদেশি খাবার বানাতে গিয়ে আমি দেশি মশলা দিয়ে দেশি খাবার বানিয়ে ফেলেছি। তো তারই ছোট্ট একটি ভিডিও থাকছে। তো এখন বাজে 11:30। সন্ধ্যা থেকে কিছুই খাই নাই, ডায়েটে আছি। তো কিছুই খাবো না রাতে। কিন্তু 11:30টার দিকে প্রচণ্ড খিদা লাগছে, বাসায় কেউ নাই, আমি আর আমার ছেলে শুধু। তো এখন ভাবছিলাম যে একা একা কী খাওয়া যায়, আর ভাত তরকারি তো একদম মুখে এখন রুচিই আসবে না, কারণ এখন আমার একটু ভালো খাবার খেতে ইচ্ছে করছে, স্পাইসি স্পাইসি। বাহিরে প্রচুর ঠান্ডা। তো আমি এভাবে চিকেনের বেস্ট পিসগুলা ফ্রিজে রেখে দিই। তো আমি একটা বেস্ট পিস বের করে নিলাম, তার সাথে আমি আদা রসুন বাটা, সয়া সস, টমেটোর সস, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটুখানি গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। তো সব উপকরণ যতটুকু ছিল আর কি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এটা অনেকক্ষণ মাখিয়ে রাখলে ভালো, কিন্তু আমার হাতে সময় ছিল না। তো আমি 2-3 মিনিট মাখিয়ে রেখে কড়াইটা জাস্ট পরিষ্কার করেছি। পরিষ্কার করে বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম সরিষার তেল। চিকেন ভাজলে সরিষার তেল দিয়ে ভাজলে অনেক বেশি ভালো লাগে, বা এটার অন্যরকম একটা ফ্লেভার আসে। আর খাবারটাকে আরেকটু গর্জিয়াস করতে আমি এর মধ্যে দিয়ে দিব সসেস। আর পাশের চুলায় গরম পানি বসিয়েছি, তার মধ্যে আমি একটা শাহি নুডলস সিদ্ধ করে নিব। শুধু চিকেন খাওয়া যাবে না, সাথে একটু নুডলস হলে ভালো হয়, এই আর কি। তারপর দেখলাম যে অনেকখানি মশলা বেঁচে আছে, তার মধ্যে আমি ছোট ছোট করে সসেসগুলো কেটে দিলাম। মশলাগুলো ভালো করে মাখিয়ে এখন চিকেনের সাথে ভেজে নেব। আর কিছুক্ষণ পরই মনে হচ্ছিল যে যদি চিকেনের ভেতরে মশলা ভালো করে না ঢুকে, আমি যেহেতু তাড়াহুড়া করে রান্না করছি, তাই এই চিন্তা থেকে আমি চিকেনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। চিকেনটা আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপর আর একটু ভাজা ভাজা করে নিলাম। আর মনে হচ্ছিল যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে, তো সাথে আর একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে হালকা একটু ভেজে আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর কালারটা অসাধারণ এসেছে। যদিও বা রাতের বেলা আমার ক্যামেরার কালার একদমই বোঝা যাচ্ছে না কেমন। তারপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা দিয়ে একটুখানি ভেজে আমি উঠিয়ে নিলাম। আর এটার ফ্লেভারটা মনে হচ্ছে যে পাশের বাসা পর্যন্ত চলে গেছে। তো এখন আমি বসে বসে এই মজাদার খাবারটা খাবো। আর এখন বাজে রাত 12টা 18। যদি এই ভিডিওটা আমার মেয়ে দেখে তাহলে খুব রাগ করবে, কারণ তাকে ছেড়ে আমি এত মজাদার খাবার বানিয়ে খেয়েছি, তারও এইসব খাবার খুবই পছন্দের। তো আমি আসলে এরকম খাবার বানাতে চাই নাই, আমি ভেবেছিলাম প্রথমে শুধু চিকেন ভাজবো, তারপর এরকম হয়ে গেছে আর আমার ডায়েটটাও পুরো শেষ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।